হাটিতে সমীর সরকার অকাল মৃত্যুতে এই অঞ্চলের সবাই শোকাহত। আমরা তার শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হয়েছেন আমাদের মতুয়ার রাজু দাদা, আমাদের তরুণ প্রতিবাদী কণ্ঠ সুজন ভাই রয়েছেন, আছে আমাদের পলাশ দা, অত্যন্ত সচেতনশীল একজন মানুষ এবং মানুষের মঙ্গলের স্বার্থে, মঙ্গলের জন্য সবসময় তার চিন্তা ভাবনা এবং সবাইকে নিয়ে একত্রিত যে কাজ করার মানসিকতা আপনারা সেগুলোতে দেখতে পান এবং তার যে লেখনী সত্যি আমাদেরকে মুগ্ধ করে। আজকে সমীরের এই অকাল মৃত্যুতে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে মানুষগুলো এসেছেন। দাদার নামটা কি জানো? উত্তম রায়, আমাদের একজন সচেতন মতুয়া, এবং আমাদের কানাইদা রয়েছেন। সর্বোপরি আমরা যার আমন্ত্রণে এসেছি আমাদের টুলু দিদি। আচ্ছা টুলু দিদি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। অত্যন্ত বেদনাবিধুর একটি পরিবেশ, আমাদের সমীরের জীবনের সহায়িকা একদম অকাল মৃত্যু। আমি যখন আসছিলাম তখন ওর চোখ ভরা জল এবং বেদনাবিধুর এই শোকাচ্ছন্ন পরিবেশে ওকে কিছু বলার সাহস নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ওর পরিস্থিতি। তবু একটা কথা বলবো যে পরিচালিত বর্তমান যেখানে ব্রাহ্মণ্যবাদের আমরা কাজ করা হয়, সেখানে ব্রাহ্মণ্যবাদ বর্জন করে মতুয়া বিধানে এটা করার উদ্দেশ্য কি? কেন করলে? আমি যে বাড়িতে এসেছি আমি দেখেছি তারা সবাই সবসময় এই মতেই চলে, সুতরাং আমার তো আর অন্য কোনো পথ নেই যাওয়ার। পথ নেই বলতে আসলে মতুয়া বিধানটাকে কি তোমার মত ছিল না? ছিল না একদমই। আচ্ছা আচ্ছা, তার মানে কেন? আমি এই মতেই বিশ্বাসী, আমি অন্য কোনো মত আমি মানে জানি না, মানি না আর কি। আমি এটাই বিশ্বাস করি। তোমাদের এই বাড়িটা কি একদম পুরো মতুয়া বাড়ি? একদম একদম। আমার শ্বশুর যিনি সুমন্ত সরকার গোসাই একজন, সেই মতেই আমরা সবাই। টুলু দিদি কে হয় আপনার? আমার ছোট ভাই বউ, অত্যন্ত সস্নেহের এবং খুব ভালো। কি বলবো, ঠাকুরকে এত ভালোবাসে, এত ভক্তি করে। আর আমার বাবার ছবি এই যে দেখছেন, সুমন্ত গোসার ছবি, সুমন্ত পাগল। এই বাড়িটা আদি মতুয়া পরিবারের বাড়ি। মনোহর সরকারের ভাই বউ ছিল আমার ঠাকুমা, তার ছেলে, তার অষ্টম গর্ভের ছোট ছেলে সুমন্ত গোসাই, এবং তার হাতে গড়া দাড়ি বরদা পাগলের তৈরি এই সুমন্ত গোসাই, আর তারই এই ভিটে। আর এই বাড়িতে যখন বাংলাদেশ ছেড়ে আসে সবাই, গুরু গোসাই পাগলরা হেন কেউ না আসছে এই ভিটে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আপনার স্বামী কি কারণে মারা গেল? কি হয়েছিল? কি কিডনির প্রবলেম ছিল আর ব্রেন স্ট্রোক হয়েছে। আপনার সন্তান? এক ছেলে এক মেয়ে। ছোট ছোট। আপনি কিছু করেন? আচ্ছা, আমাদের পলাশদা দেখলাম যে এখানে আসছে, তো এই যে মতুয়া বিধানের কাজটা হলো, এটা কেমন দেখলে? এটা তো আমি তো আসলে সেইভাবে পরিচিত নাই বিধানের সঙ্গে বা এই মতুয়া কাজের সঙ্গে, কিন্তু এর আগে একটা কাজে আমি এসেছিলাম, আজকেও সেই ডাকে এলাম। এখানে এসে দেখলাম এত সহজ সরল যে কাজ, এই কাজেই আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। যেখানে না আছে কোনো বৈদিক মতে বা পথে, না আছে কোনো কাল্পনিক চিন্তাভাবনায়, তো এই পথে যদি আমরা এগিয়ে যেতে পারি, ঠাকুরের দর্শনকে আমরা ঠিকঠাক করে প্রচার করতে পারবো, আর আমরা এই সহজ সরলভাবে সবাইকে মানিয়ে নিয়ে সবার মধ্যে আমরা এগিয়ে চলতে পারবো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যবামার জয়। আমি এই মুহূর্তে যে জায়গাটা আসছি, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন, ওকে দেখে আমার মনে পড়ে গেছে আমার ছোটোবেলার কথা। কারণ আমার বাবা যখন মারা যায় তখন আমি এতই ছোট যে আমি কিছুটা মনে করতেও পারছি না। তো ওকে দেখে সে আমার মায়ের ছবিটা ভেসে উঠছিল এই বেদনাবিধুর পরিবেশে। একটাই দেখলাম যে আমাদের বিমল গোসাই, তিনি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের কাজ সমাধান করলেন, কিন্তু যতবারই তিনি তার স্বামীর প্রতি, মানে এই দিদিভাইয়ের স্বামীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন, তত তার অশ্রু সিক্ত। এবং
এই মানবতার বিধান, যেখানে কোনো তন্ত্র মন্ত্র ভেলকিবাজির কোনো আশ্রয় নেই, ব্রাহ্মণ্যবাদকে দূরে ঠেলে দিয়ে মানবতাবাদ প্রতিষ্ঠার জন্য মতুয়া ধর্মের বিধানে এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন হলো। অনেক মানুষ উপরে রয়েছেন। আমি প্রার্থনা করব যে আপনার স্বামীর স্মৃতি স্মরণীয় হোক, আপনার সন্তানদেরকে মনের মতো করে মানুষ করবেন, এই প্রার্থনা রাখবো। এবং একজন মাই পারে তার সন্তানকে উপযুক্ত তৈরি করতে, এটা আমি বিশ্বাস করি আর এটা মানি। কি পলাশদা, তাই তো? একদম। কাজে আপনার কাছে গুরু দায়িত্ব পড়লো, আপনি যেন কখনো টলকে পড়বেন না, কখনো ভেঙে পড়বেন না। আর যদি কখনো কোনো সমস্যা হয়, অন্ততপক্ষে ভাই হিসেবে আমাদেরকে একটু জানাবেন। যতটা পারবো আপনাদের এই অসহায়ত্বর একটু পাশে দাঁড়ানোর, তাই তো? আমরা চেষ্টা করবো সবাই সব সময় তাকে সাহায্য করার, সাপোর্ট করার, যাতে তার ছেলে মেয়েগুলো তাকে তো মানুষ করতে আর আজকে তার বাবা নেই। আপনি একদম কান্না করবেন না, আপনার যে দায়িত্ব। আর আপনি যদি কান্না করেন, আমার মনে পড়েছে আমি আমার মাকে বলতাম যে মা, সবাই সিঁদুর পরে, তুমি কেন পড়ো না? হয়তো তোমার মেয়েটিও ছোট রয়েছে, সেও হয়তো তোমাকে বলবে, তোমাকে কুড়ে কুড়ে খাবে, কিন্তু মনে রেখো তুমি একজন মা। জয় হিন্দ বল, জয় হিন্দ।